সকালে সূর্য আলো ছড়ালেও শীতের দাপট দেখাচ্ছে হিম বাতাস। দেশ জুড়ে বিপাকে মানুষ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে রবিউল হাসানের কাছে। আর রবিউল, লালমনিরহাটে কেমন শীত পড়েছে, তাপমাত্রা কতটা আজ জানাবেন? শুভ সকাল মাহমুদা মনি। আপনি জানেন যে গতকালকেও কিন্তু এই ধরনের কুয়াশার চাদরে ঢাকা ছিল অত্র লালমনিরহাট জেলা। আজকেও কিন্তু একদম রাস্তাঘাট থেকে শুরু করে গ্রাম অঞ্চলে কিন্তু কুয়াশার চাদরে ঢেকে গেছে এবং বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এবং এই কুয়াশায় কিন্তু এবং কনকনে ঠান্ডায় মানুষের জনজীবন কিন্তু বিপর্যয় হয়ে পড়ছে। পাশাপাশি যদি একটু দেখাই ক্যামেরার চোখে যে এত কুয়াশা যে রাস্তাঘাট ঢেকে গিয়েছে এবং মানুষের চলাচল খুবই কষ্টই পড়েছে। এবং পাশাপাশি আমি দাঁড়িয়ে রয়েছি বুড়িমারি লালমনিরহাট মহাসড়কে। এই সড়কে কিন্তু যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে কষ্টে পোহাচ্ছে তিস্তা, ঢলা এবং সানিয়াজান নদী পারে মানুষ। এখানকার মানুষ, খেটে খাওয়া মানুষরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। তারা কাজে যেতে না পারছে না এবং কষ্টে দিন যাপন করছে। এই ঠান্ডায় কিন্তু হাত কুকুরে যাচ্ছে মানুষের এবং এজন্য প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। পাশাপাশি আমরা যদি একটু হাসপাতালগুলোতে খবর নিয়ে দেখেছি, লালমনিরহাট জেলার 5টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু গত 3 থেকে 4 দিন ধরে শিশু, বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হয়ে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং অনেকেই হাসপাতালে ভর্তি আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায় জামান সাহেবের কাছে। জামান, রবিউল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, লালমনিরহাটের মতোই চুয়াডাঙ্গাতেও কিন্তু তীব্র শীত বয়ে যাচ্ছে। বিশেষ করে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু চুয়াডাঙ্গা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সারা রাতই কিন্তু টুকটাক করে বৃষ্টির মতো পানি পড়তে থাকে, কুয়াশার পানি। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার জনজীবনে কিন্তু এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ যারা আছে, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু এক প্রকার দুর্ভোগের মধ্যেই পড়ে গিয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু খুব সকালেই তাদের কর্মক্ষেত্রে আসতে হয়। তো তারা যেটি বলছেন যে অনেক সকালে উঠে তাদের ঠান্ডা পানিতে হাত দিতে গেলে হাত পা অনেকটাই অসাড় হয়ে পড়ছে, যে কারণে কিন্তু তারা অনেকটাই কষ্ট উপভোগ করছেন। অন্যদিকে তাদের যে দৈনন্দিন কাজ, সেই কাজও কিন্তু যথাযথ ভাবে তারা আত্মনিয়োগ করতে পারছেন না। তারা কাজে আসলেও অনেকেই কিন্তু তাদের কাজে নিচ্ছেন না। বিশেষ করে ইজি বাইক চালকরা যেটি বলছেন যে তারা সকালে বের হলেও তারা কিন্তু যথাযথভাবে যাত্রী পাচ্ছেন না, যেই কারণে কিন্তু তাদের আয়টাও কিন্তু অনেকটাই কমে আসছে। অন্যদিকে আমি কৃষি ক্ষেত্রে খোঁজ নিয়েছি। কৃষি ক্ষেত্রে যেটি কৃষকরা বলছেন যে ঘন কুয়াশার কারণে তাদের যে বীজতলাগুলো আছে সেইখানে কিন্তু একটি প্রভাব পড়ছে। ফলে তাদের আগামীতে যে চাষ পদ্ধতি রয়েছে, সেই চাষ পদ্ধতিতে কিছুটা ছন্দপতন ঘটতে পারে। আমি চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি। জেলা প্রশাসন থেকে যেটি জানিয়েছে যে এই চুয়াডাঙ্গায় তীব্র শীতের কারণে কিন্তু তারা বেশ কিছুদিন ধরে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। আমি একটি বিষয় উল্লেখ করতে চাই, গতকালও কিন্তু চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে মাহমুদা মনির কাছে। মনি। জামান আক্তার, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ লালমনিরহাটের সহকর্মী রবিউল আপনাকেও।